পড়ানো হবে, তাদের গোস্তগুলো হাড্ডিগুলো সব গলে 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 টসকে টসকে জমিনের উপরে পড়বে। এই বিচারের জায়গায় আদল ফাইসাল্লাহ, এই ফাইসাল্লার জায়গায় যদি নিরপেক্ষ না হওয়া যায় 100% ধরা খেতে হবে। এই জন্য আমাদের সমাজে দেখবেন অনেক দাদু আছে, দেখবেন ন্যায় বিচার করতে পারে না। আমাদের সমাজে এমন কিছু দাদু আছে দেখবেন, এই দাদুগুলো দেখবেন ন্যায় বিচার করতে পারে না। বড় ছেলে মারা গেছে, বড় ছেলের একটা ছেলে আছে 8 বছর বয়স, 8 বছরের পোতাকে বড় হলে ভাগ দিতে হবে বলে ওই পোতাকে দেখবেন আর বৌমাকে দেখবেন বাড়িতে রাখতে চায় না, তাড়িয়ে দেয়। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলো। বাকি ছেলেদের কথা শুনলো দাদু, বাকি ছেলেদের কথা শুনে দাদু ওই বৌমাকে পোতাকে তাড়িয়ে দেয়, যা বাপের বাড়ি চলে যা। ওই বৌমাটা কাঁদতে কাঁদতে যায়, হাত তখন চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলে, মা বোন, আজকে আমার স্বামী নাই বলে আমি ন্যায় বিচার পেলাম না। বাপের বাড়ি আমাকে পাঠিয়ে দেয়া হলো, বাপের বাড়িতেও তো আমার বাপ নাই। জানি না ভাই আর ভাবি কতদিন রাখবে, এটা আমি জানি নাই। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে আমার স্বামী নেই বলে আমার এই সন্তানটাকে পর্যন্ত ভাগ দেবার ভয়ে দাদু তাড়িয়ে দিল। কিয়ামতের ময়দানে এই ন্যায় বিচারটা করে দিও। এজন্য কিয়ামতের ময়দানে অনেক দাদুও ধরা খাবে, কিয়ামতের ময়দানে অনেক বাপও ধরা খাবে। মনে করুন একটা বাপ তার প্রথমের স্ত্রীটা মারা গেছে, একটা সন্তান রেখে গেছে। ওই বাপটি যখন দ্বিতীয় বিবাহ করেছে, দ্বিতীয় বিবাহ করার পর 3টে ছেলে, ওই 3টে ছেলে যখন ওই পক্ষের বড় হয়ে গেছে, জওয়ান হয়ে গেছে, বুঝতে পেরে গেছে ওই মা ছেলেটা, ওই ভাইটা আমার সতার ভাই, তখন ওই ছেলেটা কি করলাম, নিজের মাকে দিয়ে বাপকে সাইজ করেন, এত ফুট বা এত ফুট, এত ফুট বা এত ফুট, সমস্ত জায়গা জমিগুলো সব 3 ভাইয়ের নামে রেকর্ড করে নিয়েছে। আর বড় ছেলে হায়দ্রাবাদে থাকে, বড় ছেলেকে সঙ্গে প্রতারণা করেছে, বড় ছেলেকেও পর্যন্ত ভাগ দেয় না, এমনও বাপ আছে। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? কেন এখানে 42 মন্ত্রীর কথা শুনতে হয়েছে? কথা বলে না, 42 মন্ত্রী জানেন না? জানেন না? জানেন 42 মন্ত্রী? চাচা তো কিছু বুঝতেই পারেন না। চাচা ভাবছে 42 মন্ত্রী মানে কার কথা বলছে, দাদু ভাবছে মানে দাদির কথা বলছে নাকি। 42 মন্ত্রী মানে কি? দুনিয়ার সব মন্ত্রীর কথা না শুনলেও চলবে, কিন্তু 42 মন্ত্রীর কথা ছেড়ে দিলে, কথা বলে না, ও সংসারী আর হবে না। কথা বলেন না কেন? এখানে 42 মন্ত্রীর কথা শুনতে হবে। 42 মন্ত্রী বলেছে 3 ছেলের নামে লেখো, বড় ছেলের নামে বাদ দাও, কেন ওর মা নাই, কোনো জায়গা নাই। পৃথিবীর জমিনে অনেক বাপ আছে দেখবেন, এরাও কিন্তু হক বিচার না করতে পারার কারণে ধরা খাবে। কিন্তু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আল্লাহ সুন্দর করে বললেন, আমার নির্দেশ মেনে নাও, আমার নির্দেশ মেনে নাও। পৃথিবীর জমিনে তোমরা যখন, পৃথিবীর জমিনে যখন তোমরা মনে রেখো, পাওনাদারের মালটা বুঝিয়ে দাও, যে যতটা পানেওয়ালা তার পাওনাদারের মালটা বুঝিয়ে দাও, হকটা বুঝিয়ে দাও। হে বাপ, ছেলেদের ভেতরে হক বোঝাও, হে বাপ, ছেলেদের ভেতরে হক বোঝাও। হে বড় ভাই, হে বড় ভাই, তোমার বাপ নাই, ছোট ভাইদের সমান হক গুলো বুঝিয়ে
দাও। ছোট ভাইদেরকে ফাঁকি মেরে, ছোট ভাইয়ের জায়গা মেরে, নিজের নামে রেকর্ড করে বুড়ো বয়সে সাদা দাড়ি রেখে আর নতুন করে হজ করে চলে আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেব না। ভাইয়ের মাল আত্মসাৎ করেছি, হিসাব বুঝে নেব। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই কথা কিছু বুঝে যাচ্ছে? ঘুম পাচ্ছে না আপনাদের? জোরে বলেন, ঘুম পাচ্ছে না? তাজা আছে না? সব জ্যান্ত আছে মাশাআল্লাহ। তওবা তওবা তওবা, আমরা সবাই জ্যান্ত আছি এখন। আল্লাহ দেখেছে, এরপরে কি হবে জানি না। কি বলেন? এরপরে কি হবে জানি না, এখনো আল্লাহ জানতে রেখেছে। কি বলেন আপনারা? খুব ভালো লেগেছে মাশাআল্লাহ। একবার তাকবীর দেন না, আরে তাকবীর। সবাই মিলে দেন না, আরে তাকবীর। আপনারা কি দিনের বেলা রোজা ছিলেন নাকি? কি অবস্থা? এ টেম্পার কর। হ্যাঁ, একবার খাওয়া দাওয়া হয়েছে না হয়নি? সকাল থেকে একবারও হয়নি, অলরেডি হচ্ছে মাশাআল্লাহ। সকাল থেকে অলরেডি খাওয়া দাওয়া হচ্ছে। তো জোর করে তাকবীর দেন না, নারে তাকবীর। সবাই মিলে দেন না, নারে তাকবীর। এই ফাঁকি মারবেন না, সবাই মিলে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাদুল জামা, সিলসিলা মুজাদুল জামা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সংগ্রামপুর গ্রামের 62 সালে সব নারে তাকবীর। ফাঁকি কেউ মারেননি তো? জোরে বলেন, ফাঁকি মারেননি তো? দেখেন ভাই, আমি মাহফুজুল্লাহ হুসাইনিকে খুশি করার জন্য নয়, ডাকছি কাকে? কাকে রাজি করার জন্য? আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। বললে কোনো সমস্যা আছে বলো? জোরে বলেন, সমস্যা আছে? কে আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, তিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। কে আল্লাহ? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি। জোরে হবে না? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তোমরা যেদিকে থাকো না কেন চারিদিকের মালিক আমি আল্লাহ। জোরে হবে না? আরো জোরে হয় না? সেই আল্লাহকে রাজি করার জন্য দিচ্ছি। চলেন, কেউ ফাঁকি মারবেন, কিন্তু কেউ না জানতে পারলেও জানতে পারে কে হতে পারে। আজকে এই যে আমার আল্লাহকে রাজি করার জন্য দিচ্ছি, আল্লাহ এটার উপরে খুশি হয়ে গিয়ে এই নারাটাকে আল্লাহ পছন্দ করে আল্লাহ এরই ওসিলায় আল্লাহর জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলবেন না? তাকে কোন দিক দিয়ে মাফ করবেন সেটা আল্লাহই ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। সেই আল্লাহকে রাজি করার জন্য আর একবার দেন, কেউ ফাঁকি মারবেন না, সবাই মিলে সমস্বরে উচ্চ আওয়াজে মুহাব্বতের সঙ্গে একবার নারা দেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সংগ্রামপুর গ্রামের 62 সালে সওয়াব, সংগ্রামপুর গ্রামের 62 সালে সওয়াব, সিলসিলা মুজাদুল জামা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। দেখেন তো আর কেউ রুকুতে আছে নাকি? দেখেন তো রুকুতে কেউ আছে? এই কথা বলেন, বলছে রুকুতে কেউ আছে? আর না, সব কি আমি দাঁড়িয়ে গেছে না? যে আসেন, কোথায় ছিলাম? হক বিচার। দাউদ আলাইহিস সালাম বলেছিলেন বিচার হবে কোথায়? এই কথা বলেন, কোথায় বিচার হবে? ঈদের দিনে বিচার হবে। কবে? ঈদের দিন। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই জন্য আমাদের সমাজে কিছু বাপ আছে দেখবেন ন্যায় বিচার করতে পারে না,
আমাদের সমাজে কিছু মা আছে দেখবেন ন্যায় বিচার করতে পারে না। আমাদের সমাজে কিছু দাদু আছে দেখবেন ন্যায় বিচার করতে পারে না। এমনকি আমাদের সমাজে কিছু শাশুড়ি আছে দেখবেন এরাও ন্যায় বিচার করতে পারে না। কথা বলছেন না কেন? কথা বলেন। মাঝে মাঝে পুকুরের ঘাটে যায়, আওয়াজ করে বলে কি জানেন, কি জানেন, আওয়াজ করে বলে কি জানেন, বলে জামাইটা আমার এত ভালো, খালি মেয়ের কথাই ওঠে আর বসে। কথা বলছেন না কেন? পুকুরের ঘাটে গিয়ে গর্ব করে আর বাকি মহিলাদের সামনে বলে জামাই একটা খুব ভালোই পেয়েছি, মাশাআল্লাহ, জামাইটা আমার এত ভালো, খালি মেয়ের কথাই ওঠে আর বসে। কিন্তু বৌমাটা এত বদমাইশ, ছেলেটা আমার এত শয়তান, খালি বৌমার কথাই ওঠে আর বসে। এটা কি বিচার হলো? কথা বলো, বিচার হলো? তাহলে জামাইয়ের জন্য ঠিক আছে কিন্তু বৌমার জন্য ঠিক নাই। ওই জন্য সংসারে অশান্তি ভালো নাই, ওই জন্য সংসারে গোলমাল ভালো নাই। এই জন্য বিচার সবার জন্য সমান। এই জন্য আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন, এরাও দেখবেন বিচার করতে যায়। ও বাবা যে শুনে রেখে দিন, গরিবের জন্য আলাদা বিচার, ধনী লোকের জন্য আলাদা বিচার। দুপুর বেলা 1:30টার সময় খাওয়া দাওয়া করে ঘুমায়, আর বিকেল বেলায় দেখবেন 5:30টার সময় দাঁতে কাঠি মারতে মারতে বিচার যায়, বিচার করতে যায়। মাঝে মাঝে হেলে দুলে দেখবেন ছাতিটা ফুলিয়ে যায়, যেন মনে হচ্ছে কত বড় একটা বড় দায়িত্ব পেয়েছে ভাই। এই বিচার যখন করতে যায় খুব মজা লাগে ভাই, কিন্তু বিচারের মাপকাঠি যদি সমান না থাকে, গরিবের জন্য যদি আলাদা বিচার হয় আর বড় লোকের জন্য যদি আলাদা বিচার হয়, তোমার চামড়াকে গুড়িয়ে দেবে ভাই, তোমার হাড্ডিগুলোকে ভেঙে গুঁড়ো করে দেবে ফেরেশতা ভাই। যদি বড় লোকের জন্য আলাদা বিচার, পয়সাওয়ালা লোকেদের জন্য যদি আলাদা বিচার হয়, আর গরিবের জন্য যদি আলাদা বিচার হয়, তোমার দলের সক্রিয় কর্মী যদি হয় তার বিচার আলাদা হয়, চায়ের দোকানদার হলে যদি বিচার আলাদা হয়, তোমার হাড্ডিগুলোকে ভেঙে চামড়াকে গুঁড়িয়ে দেবে ফেরেশতা। সেদিনে কিন্তু ছাড় পাওয়ার কোনো জায়গা নাই। এজন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এদের চেহারা ভালো, তেজ ভালো, গলার আওয়াজ ভালো, মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুলো নয় খাঁটি। মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুলো নয় খাঁটি। আমানতের খিয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আর কথাই কথাই মিথ্যা বলে। কথা বলেন না কেন? বলেন। আমানতের খিয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে। আসলে তো মুনাফিক এই লোকগুলো কি বলে, ইলেকশনের আগে যখন এলাকায় যাবে, বড় এরকম যখন সমাবেশ হবে, বড় যখন রাজনীতির ময়দানে মিছিল হবে, রাজনীতির ময়দানে যখন জামায়াত হবে, মানুষের যখন জমায়েত এক জায়গায় হবে, রাজনীতির কোন সমাবেশ হবে, ওই রকম জায়গায় নেতা যখন উঠবে মাইক্রোফোনটা ধরবে, ভাই সকল তোমাদের পুকুরের পার বাঁধিয়ে দেওয়া হবে, গ্রামে টিউবওয়েল করে দেওয়া হবে, কাঁচা বাড়ি আর একটাও থাকবে না, সব পাকা বাড়ি করে দেওয়া হবে। তোমরা আমাদেরকে ভোটটা দেবে, ভোটটা দেবে, ভোটটা দেবে। দিয়ে গেল ওয়াদা, আর ইলেকশন কেটে গেল, পাবেন না আর দেখা। কথা বলছেন না কেন? কথা বলে। এই জন্য আল্লাহ সুন্দর করে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এসব ছেড়ে দিই। সব বোন আশা আপনারা এখনো থাকবে? হ্যাঁ, কি বলেন গো ভাই?
ইয়া আল্লাহ, অনেক টাইম হয়ে গেছে গো। হ্যাঁ, থাকবেন আপনারা? এই জোরে বলেন থাকবেন? একটু ভরসা দেন থাকবেন। যা থাকবেন না হাত তুলুন। এ কি অবস্থা হলো? ও বুঝতে পারেনি? আচ্ছা বুঝেছি বুঝেছি। হ্যাঁ, রানিং বলেছেন, ঠিক কথা। দিদি দিদি হয়ে গেছে, তাই না ভাইরা? আসলে যখন বড় বাম পড়ে না, হঠাৎই পড়ে, সে কিন্তু আর বলে পড়ে না। কথা বলে, কথা একদম ঠিক কথা, কথা একদম ঠিক কথা। জি ভাইরা আমার, বাবাজিরা আমার, দোস্তরা আমার, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করেছিলাম, মনে হয় এবার আজকে এইবারে মনে হয় লোকজন একটু কম হবে নাকি, তো আলহামদুলিল্লাহ ঠিকই আছে, আল্লাহর শুকর, মোটামুটি ঠিকই আছে, মাপকাঠি ঠিকই আছে আল্লাহর শুকর। জি, চেয়ার ভর্তি হয়ে যায়, কিছু মানুষ দাঁড়িয়ে যায়, বাস হয়ে গেছে সেটাই। চেয়ার ভর্তি হয়ে গেছে, কিছু মানুষ দাঁড়িয়ে গেছে। একটু জোর করে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা। मैं कबर अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। जोरे হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? ইমদাদ মেরি করনি আ জানা রাসূল আল্লাহ। জোরে হবে না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? রওশন মেরি তুরবতোं को लिल्लाह जरा करो ना, जब वक्त नजर आए आका दीदार अता करो ना। मैं कबर अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। जोरे হবে না? इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে এই বিচারের মাপকাঠি কিন্তু ঠিক রাখতে হবে। যেমন আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি রাখবেন, ব্যবসা ঠিক মতো হকভাবে ব্যবসা করবেন, অনুরূপ ভাবে পরিবারের মধ্যে প্রত্যেকে সমান প্রাপ্য বুঝিয়ে দেবেন। এই বিচারের মাপকাঠিও আপনাকে ঠিক রাখতে হবে ভাই। নামাজ পড়ে দাড়ি রাখলে শুধু হয় না, সার্কেল অনেক বড়। এক নম্বর, আপনার যেমন নামাজ থাকবে, রোজা থাকবে, আওকাত থাকলে হজ থাকবে, জাকাত দেবে, এতিমের সঙ্গে ভালো আচরণ করতে হবে, এতিমের পাশে দাঁড়াতে হবে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র তুলে দিতে হবে, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন তুলে দিতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। ব্যবসা করলে ঠকাতে পারবেন না, মানুষের সঙ্গে মিথ্যার উপরে পণ্য বিক্রি করতে পারবেন না। সব কিছু মানতে হবে, অনেক কিছু মানতে হবে।
গীবত করতে পারবেন না, পরনিন্দা করতে পারবেন না, পরচর্চা করতে পারবেন না, হিংসা করতে পারবেন না, মিথ্যার উপরে কারোর উপরে ধারণা করতে পারবেন না। কোনো জিনিসটাই কিন্তু আপনার ভেতরে না হয়। আপনি মোটরসাইকেল নিয়ে আপনার বিয়ের শরীর খারাপ, মনটা খুব খারাপ, চট করে মোটরসাইকেলে স্টার্ট মেরে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলেন। ব্যাস পাশে দেখবেন তিনটে ছেলে ওই মাথায় বসে বসে মাথাটা চুলকে বলছে, হ্যাঁ দেখেছিস পয়সা হয়ে গেছে তো কেমন অহংকার নিয়ে বেরিয়ে গেল। কিন্তু আপনি একটা খুব টেনশনের মধ্যে আছেন, আপনার বিয়ের শরীর খারাপ, এখনই ফোন এসছে হসপিটালে ভর্তি করতে হবে বা নার্সিং হোমে ভর্তি করবে, তারা দাঁড়িয়ে আছে, আপনি বাইক নিয়ে ছুটছেন, সেই সময় কারোর দিকে তাকাবার সময় নেই, সেই সময় আপনার উপর ধারণা এসে গেল কি পয়সা করে ফেলেছে তো ইদানি, দোতলা বাড়ি করেছে, নতুন মোটরসাইকেল কিনেছে, দেখলি একটু মুখের দিকে তাকালো না, কথাও বললো না, বেরিয়ে চলে গেল। কোরআন হাদিসের জ্ঞান না থাকলে খুব মুশকিল। জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ বলেন গীবত তো দূরের কথা, ধারণাও করো না, মানুষের উপরে মিথ্যা ধারণাও করো না। এই মিথ্যা ধারণাটাও হবে কাবিরা গুনাহ, এই ধারণা করাটাও হলো গুনার কাজ। কত লোক জাহান্নামে যাবে ধারণা করে, খালি জাহান্নামে যাবে, মিথ্যা ধারণা করে জাহান্নামে যাবে। কত লোক যাচাই বাছাই না করে আপনার পিছনে কত রকমের কথা বলে ফেলবে, কত লোক হিংসা করে ফেলবে, কত লোক গীবত করে ফেলবে, কত লোক অহংকার করে ফেলবে, খালি কোরআন হাদিসের না জ্ঞান থাকার কারণে। এইজন্য দাড়ি নামাজ টুপি থাকা সত্ত্বেও তাকে ধরা খেতে হবে। শরীয়তের মাপকাঠি আছে, খুব সূক্ষ্ম ব্যাপার। ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفار حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير। খুব চাপ জান্নাতে যাওয়া, খুব চাপ, খুব চাপ, খুব চাপ। আমরা তো কি মনে করি বলেন তো, আমরা মনে করি যা খুশি তাই করব, বুড়ো বয়সে দাড়ি ছেড়ে দিয়ে মসজিদে ঢুকলি মনে হয় জান্নাতে যাবে। ধারণা আছে না আমাদের? এই কথা বলেন না। স্কুল থেকে সে রিটায়ার হয়ে গেল, মানে 60 বছর বয়স হয়ে গেল, সরকার বলছে তোমার আর শিক্ষকতা করার মতো ক্ষমতা আর নাই, তুমি বাড়িতে বসে থাকো, এখন মনে রাখো পেনশন তোমাকে দেয়া হবে, অর্থাৎ টাকা তোমার ঘরে চলে যাবে। কলেজে চাকরি করতেন, প্রফেসর ছিলেন, আপনি রিটায়ার হয়ে গেছেন, আপনি বাড়িতে বসে থাকেন, পয়সা চলে যাবে, মানে সরকার আপনাকে যোগ্য মনে করছে না। কিন্তু সব জায়গায় যখন আপনি অযোগ্য বলে সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, তখন আমরা মনে করছি, আমরা এবার শরীয়তের দিক দিয়ে যদি দেখি, আমরা মনে হচ্ছে ইসলাম ধর্মের বিধান এবারে মানবো, মানে এইটা হলো আমাদের জন্য এবার যোগ্য, এবার আমি যোগ্য ব্যক্তি। 60 বছর যখন ক্রস করে ফেলেছি, পার করে দিয়েছি, এবার আমি দাঁড়িয়ে রাখতে পারি, এবার আমি নামাজ পড়তে পারি, এবারে বড় জুব্বা পড়তে পারি, তার মানে মসজিদে এবারে ঢুকতে পারি, লাইনে না। 32 বছরের খাতা ঠিক নেই, 33 বছরের খাতা ঠিক নেই, 34 বছরের খাতা ঠিক নেই, 35 বছরের খাতা ঠিক নেই, 36 বছরের খাতা ঠিক নেই, 38 বছরের খাতা ঠিক নেই, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, তবে তো ডিসেম্বর মাস পাবো, তবে তো তোর দাড়ি খাতা পাবো, জানুয়ারি মাস পাবো, তবে তো তোর নামাজের খাতা পাবো। তার আগে বেটা তুই যে কি করেছিস, তোর লাইফ বেটাই ধোলাই পেটাই, আরে কথা বলছেন না কেন, ধোলাই পেটাই, অবস্থা খারাপ, অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আসেন, এই জন্য আগে আমি বলেছি আল্লাহ নামাজ রোজা দিন ধর্ম মানতে বলেছি এই জন্য, যাতে করে পৃথিবীর জমিনে সংযত ভাবে জীবন যাপন করতে পারেন, কথাবার্তা বললে সংযত ভাবে বলতে পারেন, চলার হিসাব চলার পথটাও আপনার হিসাবের মধ্য দিয়ে যাতে করে হয়। এই জন্য আল্লাহ বলেছে আমার আইন তোমরা মেনে নাও, মেনে নাও। চলেন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এজন্য আল্লাহ কি বললেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। পৃথিবীর জমিনে তোমরা আমার কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করো, আমার কোরআন দিয়ে ফয়সালা করো, ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি না করে সে হবে, অতঃপর সে হবে জালিম। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। পৃথিবীর জমিনে আমার কোরআনের আইনকে তোমরা প্রতিষ্ঠিত করো, আমার কোরআন দিয়ে তোমরা ফয়সালা করো, যদি না করো ফাউলাইকা হুমুল ফাসিকুন, অতঃপর সে হবে ফাসিক। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। পৃথিবীর জমিনে তোমরা আমার কোরআন দিয়ে আমার আইন দিয়ে তোমরা পৃথিবীর জমিনে বিচার করো, যদি না করো কি হবে, ফাউলাইকা হুমুল কাফিরুন, অতঃপর সে হবে কাফির।
তাহলে আপনি আপনার পরিবারের মধ্য দিয়ে আপনার সদস্যদের ভেতরে আপনার পরিবারের ভেতরে যদি আপনি ন্যায় বিচার না করতে পারেন, সমাজের বুকে আপনি নেতৃত্ব দিতেন, আপনি নিজেকে নেতা বলে দাবি করেছিলেন, এই সমাজে যদি হক বিচার না করতে পারেন তাহলে আল্লাহর আইনে আপনি আর ধরা পড়ে যেতে পারেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে কাফির হিসাবে চিহ্নিত করতে পারে, আপনাকে ফাসিক হিসাবে ধরতে পারে, আপনাকে জালিম বলে আল্লাহ ধরতে পারে। কথা কিছু বুঝে যাচ্ছে? এই কথা কিছু বুঝে যাচ্ছে? কথাগুলো একটু ভাববেন। আমার কথা নয় বাবাজি, আমি জাস্ট ধার করে আপনাদেরকে দিচ্ছি, আমি ধার করে দিচ্ছি, আমার কথা নয়, ওখান থেকে ধার করে এখানে দিচ্ছি। আসেন, হযরত দাউদ আসলামের কথা বলছিলাম, তাই না? মনে আছে না আপনাদের? ভুলে গেছেন? জোরে বলেন, মনে আছে না ভুলে গেছেন? আছে? আছে? আর হবে কটা ভাইছে দেখি, আগে দাঁড়ান। ও আল্লাহ, এ তো অনেক টাইম। গাড়িতে উঠলি বাড়ি, হ্যাঁ ঠিকই বলেছে। ভাইরা মা, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জি গাড়িতেই উঠলে বাড়ি, কথা ঠিক। আর আপনিও তো যাবেন তাড়াতাড়ি, শুধু আমি একাই বাড়ি? খালি গোশ খিচুড়ি খেলেই বাড়ি, একদম ঠিক। যে কথা বুঝতে পারছেন? গাড়িতে উঠলে বাড়ি নয়, এখন 5 ঘন্টা লাগবে ভাই। রাস্তা এখানে নয়, রাস্তা এখানে নয়, 5 ঘন্টা মিনিমাম। ড্রাইভারে যদি একটু ঘুম লেগে যায় কেমন হবে? দেখ কেমন লাগে, কি বলেন ভাইরা আমার? আসেন আসেন, একেবারে শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। দাউদ আসলাম বললেন ঈদের দিনে হবে, মনে আছে তো? ঈদের দিন এসে গেল। হে তরুণী নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। ঈদের দিন যখন এসে পৌঁছে গেল, ঈদের দিনে ওই মহিলা আর সন্তান গিয়ে পৌঁছালো। ওই সন্তান ঈদের নামাজ পড়লেন, কিন্তু মহিলা ঈদের নামাজ পড়লেন না। মহিলা একটু সাইডে দাঁড়িয়ে রইলেন। ওই বাবাজি আমার ভাইরা, ওই সমাজসেবী মানুষটি, ওই ধনী লোকটি, তিনিও ঈদের নামাজ পড়লেন। সকলে ঈদের নামাজ পড়া হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী হযরত দাউদ নবী উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, বলো এবারে তোমাদের সমস্যা বলো। এই মনে আছে আপনাদের? এই মনে আছে? ও ঠান্ডা মাথায় বলেন, মনে আছে তো? সমস্যা বলো। ওই ধনী মানুষটি সেই সময় বলেছিল, ওই প্রভাবশালী ব্যক্তিটি বলেছিল, ও আল্লাহ নবী দাউদ নবী, আমার একটা সুন্দর চকচকে আমার একটা গাভী ছিল, কিন্তু ইনারা দুজনে মা বেটা জঙ্গলের ভেতরে বসবাস করেন। আমার ওই গাভীটিকে ধরে জবা করে খেয়ে নিয়েছে। হুজুরের বিচারটা আপনি করে দেন, ন্যায় বিচার। আল্লাহ নবী হযরত দাউদ নবী সেই সময় বললেন, হে মা ছেলে, বলো তোমরা কেন খেয়ে নিয়েছো গাভীকে ধরে? ওই ছেলেটি সেই সময় বলল, মাটি সেই সময় পর্দার মধ্য দিয়ে বলল, ও আল্লাহ নবী দাউদ নবী, আমরা প্রথমে ওই ছাগল গাভীটাকে খেতে চাই না। আজকে 1 দিন 2 দিন 3 দিন নয়, 70 বছর জঙ্গলের মধ্যে বসবাস করছি। এই 70 বছর কারোর আমানতের খেয়ানত করিনি, কোন মানুষের মাল আত্মসাৎ করে নিইনি, কোন মানুষের মাল কেড়ে নিইনি, কারোর মাল চুরি করে নিইনি। ও আল্লাহ নবী দাউদ নবী, 70 বছর আমরা জঙ্গলের ভেতরে আছি। আমার আল্লাহ আমাদের জন্য রুজির ব্যবস্থা করে দিয়েছে। একটা ডালিম গাছ আছে, প্রত্যেক দিন 2টো করে আল্লাহ আমার আল্লাহ আমাদের জন্য ডালিম দেন। প্রত্যেক দিন 2টো করে আমার আল্লাহ বেদানা দেন। ওই বাদানা 2টোকে নিয়ে মা বেটা দুজন মিলে খেয়ে দুজনের খোদা নিবারণ করি। ও আল্লাহ নবী দাউদ নবী
কিন্তু মনে রাখবেন এই গরুটাকে যে আমরা খেয়েছি, গাভীটাকে যে খেয়েছি, এই গাভীটি একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর পর আমাদের বাসার কাছে গিয়েছিল। ওই গাভীটি বলেছিল আমি তোমাদের জন্য হালাল, তোমরা আমাকে জবাহ করে খেয়ে নাও। আবার আমার ছেলে তাকে তাড়িয়ে দিয়েছিল। দ্বিতীয় দিনে বলেছিল আমি তোমাদের জন্য হালাল, আমাকে জবাহ করে খাও। আমার ছেলে দ্বিতীয় দিনও তাড়িয়ে দিয়েছিল। তৃতীয় দিনে আমার গাভীটি এসে লম্বা হয়ে শুয়ে বলেছিল ও আল্লাহর বান্দা বান্দি, কেন তোমরা কষ্ট পাচ্ছ? খোদার যন্ত্রণা নিবারণ করো, আমি কিন্তু তোমাদের জন্য হালাল। ও হযরতে দাউদ নবী 3 দিনের দিনে ওই গাভীটিকে জমা করেছি। ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না, প্রথমে কিন্তু খায় না। এই কথা বলার সাথে সাথে ওই ধনী লোকটা, ধনী ব্যক্তিটি, প্রভাবশালী ব্যক্তিটি উঠে বলল গাভী কি আবার কথা বলতে পারে নাকি? ছেলে খেলা করছো, গাভী কি আবার কথা বলতে পারে নাকি? এরকম গল্প কেন করছো? তখন ওই মহিলা বলেছিল শোনো, আল্লাহর যদি হুকুম হয় গাভী পর্যন্ত কথা বলতে পারে। জোরে হবে না? যখনই এই কথা বলেছে সেই মজলিসে হযরতে জিবরাইল ফেরেশতা মানুষের সুরাত ধরে, মানুষের চেহারা ধরে সেই জায়গাতে গিয়ে পৌঁছে গেলেন। হযরতে জিবরাইল উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ও আল্লাহর নবী দাউদ নবী শুনেন, এই মানুষটা মিথ্যা কথা বলছে, এই ধনী লোকটা মিথ্যা কথা বলছে, এই প্রভাবশালী ব্যক্তিটি মিথ্যা কথা বলছে। তুমি কি জানো না সেই দিনে সওদাগর যিনি শাম দেশের দিকে রওনা দিয়েছিল, 500টা উট নিয়ে গিয়েছিল, জিনার ব্যবসা ছিল, 500টি উট নিয়ে শাম দেশের দিকে যাচ্ছিল। সেই সওদাগরের তুমি চাকর ছিলে, রাস্তায় তুমি তো ছুরি দিয়ে সওদাগরকে হত্যা করেছিলেন। সেই সওদাগরটা অন্য কেউ নয়, এই মহিলারই স্বামী ছিল। সেদিনে তুমি হত্যা করেছিলে, জবাহ করেছিলে, হত্যা করেছিলেন, 500খানা উট নিয়ে নিয়েছিলেন। সেদিনে ওই শাম দেশ থেকে মিশরে ফিরে এসেছিলেন, মিশরে এসে ব্যবসা করেছিলেন, আবার মিশর থেকে শাম দেশে গিয়েছিলেন, অনেক পয়সা করেছো, ইনকাম করেছো। কিন্তু মনে রেখে দিও এই গাভীটা তো তোমায় নয়, তুমি মালিক নয়, এই গাভীটা হলো এই ছেলেটির আব্বা মালিক। তুমি যাকে হত্যা করেছো, কতল করেছো, সেই দিনটা কি তুমি ভুলে যাচ্ছ? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মানুষটা সেই সময় তেরে উঠে বলতে লাগলো কে তুমি? এরকম মিথ্যা কথা বলছো, মিথ্যা এলিগেশন আমার নামে দেবে না, মিথ্যা তকমা আমার সামনে দেবে না। কে তুমি? আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি কাউকে হত্যা করি না, আমি কাউকে কতল করি না, এটা হলো আমার নিজের গাবি। যখন এই কথা বলেছেন আল্লাহর হুকুম হয়ে গেল। ওই ধনী লোকটা, ওই জমিদার লোকটা, ধনী লোকটা, প্রভাবশালী মানুষটা জবানটাকে আল্লাহ বন্ধ করে দিলেন। জবানটা যখনই বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ হাতের জবানকে খুলে দিলেন, পায়ের জবানকে খুলে দিলেন। হাতের সময় স্পষ্ট বলেছিলাম ও হযরত দাউদ নবী হে লোক মিথ্যা বলছে, আমি এই হাতে করে ছুরি চালিয়েছি, আমি এই হাত দিয়ে সেদিনে ছুরি চালিয়েছি। চোখের জবানকে আল্লাহ খুলে দিলেন। সেই সময় চোখ বলতে লেগেছিল ও আল্লাহর নবী দাউদ নবী এই মানুষটা মিথ্যা বলছে, মিথ্যা বলছে। সেদিন আমি সওদাগরকে নিজে চোখে দেখেছি, সওদাগর কাকুতি মিনতি করেছিল, চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে করুণ সুরে বলেছিল আমাকে তুমি ছেড়ে দাও, বাঁচতে দাও। কিন্তু আমি নিজে চোখে দেখেছি, আমার চোখের সামনে সেই হত্যাটা এখনো ভাসছে। চোখ সেই সময় সাক্ষী দিল, পা সেই সময় আল্লাহ জবানকে খুলে দিলেন, পা সেই সময় বলতে লাগলো, হা সেই সময় বলতে লাগলাম ও আল্লাহ নবী আমিও জানি সেই দিনে এই দুটো পা নিয়ে হেঁটে হেঁটে শাম দেশের দিকে আমি যাচ্ছিলাম, কিন্তু এই পা নিয়ে হেঁটে হেঁটে সওদাগরের সামনে গিয়ে সওদাগরকে যখন হত্যা করে ওই পথেতে কিন্তু আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম। আমি জানি। কান সেই সময় বলতে লাগলো, কানের জবানকে আল্লাহ খুলে দিলেন, কান সেই সময় বলতে লাগলো ও আল্লাহ নবী শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হা হা সেদিনে সেই সওদাগরের যে করুণ কান্না, সেই
সেই কান্নার ভয়েস, কান্নার আওয়াজটা এখনো পর্যন্ত যেন আমি শুনতে পাচ্ছি। যখন ওই সওদাগরের কথা বলতে লেগেছে, গোটা মজলিসের মানুষ অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। কিন্তু আল্লাহ ওর জবানটা সিল মেরে দিয়েছেন, হাত পা চোখ যখন সব কথা বলতে লাগলো, হযরতে দাউদ নবী উঠে বললেন, বাবারা বাবারা, তোমরা বলেছিলে কিয়ামতের দিনে কেমন বিচার হবে, তোমরা বলেছিলে কিয়ামতের দিনে কেমন বিচার হবে। হ্যাঁ, কিয়ামতের দিনে ঠিক এরকমই বিচার হবে। কিয়ামতের দিনটা ঠিক এরকম বিচারটাই হবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সেই দিনে তাদের জবানকে বন্ধ করে দেয়া হবে, সেই দিনে তার হাত দুটো বন্ধ, হাত দিনে তার জবানকে বন্ধ করে দেয়া হবে, হাতগুলোকে খুলে দেয়া হবে, চোখে জবান খুলে দেয়া হবে, নাকের জবানকে খুলে দেয়া হবে, কানের জবানকে খুলে দেয়া হবে, শরীরের অঙ্গ পতঙ্গগুলো সেদিনে একটা একটা করে সাক্ষী দিতে যাইবে দেবে। যারা সেদিনে অস্বীকার করবে, অমান্য করবে, এই কাজগুলো আমি করি না, সেদিনে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটাকে সিল করে দিয়ে চোখের, হাতের, পায়ের, কানের, নাকের জবানকে আল্লাহ খুলে দেবেন। একটা 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 করে সেদিনে কিন্তু সাক্ষী দিয়ে দেবে। হযরতে দাউদ নবী বুঝতে পেরে গেলেন, গোটা মজলিসের মানুষ জেনে গেল, গোটা ঈদের ময়দানের মাঠ সব বিচার পেয়ে গেল। কিন্তু ওই ধনী লোকটা, ওই প্রভাবশালী ব্যক্তিটার মুখটাকে আল্লাহ সিল করে রেখেছেন, কথা কিন্তু আর বলতে পারে না। সেই দিনে হযরতে দাউদ নবী বললেন, ও ছেলে, ও জঙ্গলের ভিতরে থাকা ছেলে, শুনে রেখে দাও, আজকে তোমার বাপের সম্পত্তি নিয়ে এই মানুষটা এতদিন ধরে ভোগ করেছেন, সুতরাং এর বাড়ি, এর গরু, এর যত উট আছে, এটা তুমি ছেলে পানেওয়ালা। কিন্তু আমি দাউদ নবী ন্যায় বিচার করার জন্য এসেছি। এ তোমার আব্বাকে হত্যা করেছে, আজকের দিনে আমি দাউদ নবী অনুমতি দিলাম, যাও একটা ছুরি নিয়ে এসে এইখানে স্পটে ওই জমিদার মানুষটাকে, ওই প্রভাবশালী ব্যক্তিটাকে এখানে কতল করে দাও, হত্যা করে দাও। এর জমি জায়গা যা ওর সম্পত্তি আছে সব তোমরা মা বেটা নিয়ে ভোগ করো। জোরে বলবেন না, আরো জোরে হয় না। দাউদ নবী বললেন, এটাই হবে কিয়ামতের দিন বিচার। বিচার বুঝে গেল, বিচার বুঝে গেল। আহকামুল হাকিমিন, উত্তম বিচারক। পাকামো বেশি করলে জবান আল্লাহ বন্ধ করে দেবে। পাকামো বেশি করলে কি বন্ধ হবে? মুখ বন্ধ। এবারে হাত, চোখ, কান সব কথা বলবে। পারে আল্লাহ? এই আল্লাহ পারে না? জোরে বলো, পারে না? পারে, সব পারে। দিনকে রাত করতে পারে, রাতকে দিন, জিন্দাকে মৃত, মৃতকে জিন্দা, তিনি সব পারে। পালাবার কোন জায়গা থাকবে না। সেই দিনে আল্লাহ বিচার করবেন, বড় গরুগুলোকে ছোট গরু করে দেবেন, ছোট গরুগুলোকে বড় গরু করে দেবেন। ওই ছোট গরুগুলোকে আল্লাহ সিং দেবেন, বড় গরু করে দিয়ে বলবেন, পৃথিবীর জমিনে এই গরুটা তোমাকে ঘুঁটিয়েছিল, আজকে তুমি ঘুঁটিয়ে শোধ করে নাও। সেই দিনে আমার আল্লাহ বড় ছাগলকে ছোট ছাগল করবেন, আর ছোট ছাগলকে বড় ছাগল করে দিয়ে সিং লাগিয়ে দিয়ে বলবেন, যাও, পৃথিবীর জমিনে ওই ছাগলটা বড় ছিল বলে তোমাকে ঘুঁটিয়েছিল, আমি আল্লাহ বলি আজকে ঘুঁটিয়ে শোধ করে নাও। সেই দিনে কিন্তু মানুষ আর জিন জাতির বিচারটা আল্লাহ কিন্তু কঠিন করে দেবে।